দেশবাসীকে জানাই জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা ২০ শাখার পক্ষ থেকে বাংলার নববর্ষের শুভেচ্ছা। আমাদের বাঙালি জাতির ইতিহাস এবং ঐতিহ্য এই নববর্ষরে কিন্তু আমরা দৌড়ে তুলি আমাদের কৃষকের ঐতিহ্য, আমরা দৌড়ে তুলি আমাদের এই নববর্ষে পান্তা এবং ইলিশ মাছ যে খাবার, আমাদের বাঙালি জাতীয় খাবার, মাছে ভাতে বাঙালি, পান্তা ভাত এবং ইলিশ মাছ দিয়ে আমরা ধরে তুলি। এই সব কিছু মিলে আমাদের কালচার বাংলাদেশি। আমরা একটি ভাষায় কথা বলি এবং বিশ্বে আমি অনেক দেশে ভ্রমণ করেছি, একটি ভাষায় কোনো দেশে কথা হয় না, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলে, কিন্তু ইন্টারন্যাশনাল ভাষা প্রত্যেকটা দেশে একটি থাকে। কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ভাষা এবং আমাদের মাতৃভাষা মিলিয়ে এবং আঞ্চলিক ভাষা সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের বাংলাদেশি ভাষা, আমরা একটি ভাষায় কথা বলি। কিন্তু আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হলো 1971 সাল থেকে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমাদের বাঙালি জাতির বাক্য আমরা পরিবর্তন করতে পারি। জুলাই একটা বিশাল একটা বিপ্লব হলো, সেই বিপ্লবের যে একটা ধারাবাহিকতা তা কিন্তু আমরা আজ রক্ষা করতে পারতেছি না। কারণ আপনারা জানেন যে বিএনপি এই গণভোটকে এবং জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিচ্ছে না। আমি বিএনপিকে একদম অবশ্যই বলতে চাই, আপনারা আসুন জুলাই সনদকে মেনে নিন, গণভোটকে মেনে নিন, এটাই আপনাদের জন্য মঙ্গল। না শেষ পরিণতি কী হবে যেটা আপনারাও জানেন। দেশের জনগণ লাঠি যখন হাতে নিয়েছে, ওদের হাত থেকে লাঠি কাটাটা বহুত মুশকিল। দেশের জনগণ যখন সরকার পরিবর্তন করার যে রাস্তা শিখে নিয়েছে, সেই রাস্তাটা কিন্তু দেখা কিন্তু অনেক মুশকিল। যাতে আমরা জুলাই সনদকে বাস্তব করতে পারি, গণভোটকে আমরা পুনরায় বাস্তব করতে পারি, সেই লক্ষ্যে কিন্তু জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা পুনরায় 11 দলের সাথে আন্দোলনে আছে এবং জাকপা 30 শাখাও আমরা পুনরায় কিন্তু এই জুলাইয়ের যে বিপ্লব গণভোটকে বাস্তব করার জন্য কিন্তু আমরা কাজ করছি। কিন্তু নববর্ষে এটা বলা আমার জন্য হয় নাই, কিন্তু আমাদের বাংলাদেশের যে বর্তমানে রাজনীতির কালচার, সেই কালচার পরিবর্তন করতে কিন্তু আমি এটা বলেছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও নববর্ষের শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।